তাফহিমুল কোরআন বর্ণনা আসছে। কুরবানির ইতিহাস, মক্কার মুশরিকরা দেবদেবীর নামে কুরবানি উৎসর্গ করত মক্কায়। আর সেই সময় যে সমস্ত মুসলমান ছিল, মুসলিম, মূর্খ মুসলিম, পড়ালেখা জানতো না, অথচ আল্লাহ তাআলাকে মানত। ইসলাম কিভাবে পরিচালিত হবে এই বিষয়টা, সেই ডিরেকশন তাদের কাছে ছিল না। তখন তারা কি করত? পশু জবে করার পরে তার গোশতগুলো, রক্তগুলো পবিত্র কাবা শরীফে লেপে দিত, আজ করে দিত। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হতো এটা করেন কেন, বলো যেহেতু বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, এই ঘরে যদি আমরা রক্ত লেপে দিতে পারি, গোশত দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। তাদের চিন্তা চেতনা ছিল এরকম। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা কি আমাদের যে পশু কুরবানি দেয় এই গোশত কি তিনি গ্রহণ করে? আমাদের যে রক্তগুলো, যে পশুর রক্তগুলো কি আল্লাহ তাআলা গ্রহণ করে? গ্রহণ করেন না। তাহলে কি গ্রহণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন সূরা হাজ 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে মাংস গ্রহণ করবেন না, ওয়ালা দিমাউহা, তোমাদের পক্ষ থেকে কোনো রক্ত আল্লাহ তাআলা গ্রহণ করবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা গ্রহণ করবে সেটা হলো তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার নৈকট্য অর্জনের জন্য যারা কুরবানি দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিগুলো গ্রহণ করে নেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাকওয়াটা আসলে কি? তাকওয়া হলো শরীয়তের যে কোনো বিধি বা নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন ওই কাজ করতে গেলে অন্তরের ভিতরে যদি বাধা সৃষ্টি করে, ভয় আসে যে পরকালে আমাকে জবাব দিতে হবে, মিথ্যা কথা বলবেন, তখন অন্তরে যদি ভয় আসে, অবৈধ কাজ করতে যে অন্তরের ভিতরে যদি ভয় আসে, বাধা সৃষ্টি করে, তাহলে বুঝবেন আপনার অন্তরের ভিতরে তাকওয়া আছে। আর যারা তাকওয়াবান হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা হলো মুত্তাকি। তারা কি? আরো জোরে বলেন, মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারোর চেহারা, কারো ধন সম্পদ এর দিকে তাকাবেন না। কোথায় তাকাবেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সবাই বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ does not look your face and wealth but looks your heart and activities. আল্লাহ তাআলা আপনার সম্পদ, আপনার চেহারার দিকে তাকাবেন না, তিনি তাকাবেন আপনার হৃদয়ের দিকে আর আপনার কার্যকলাপের দিকে। সবাই বলেন সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে আপনার আল্লাহ তাআলার ভয় কতটুকু ছিল আর সেই ভয় অনুপাতে কতটুকু কাজ করেছেন সেটাই আল্লাহ তাআলা দেখবেন। পৃথিবীর ভিতরে তাদের সুন্দর চেহারা হয়, টাকা পয়সার মালিক হয়, তাদের অহংকার বেড়ে যায়। যাদের সুন্দর চেহারা হয় অন্যকে তারা গুনতে নেয় না, নিজেকে অনেক অহংকারী মনে করে। যাদের টাকা পয়সা আছে তারা অহংকারী মনে করে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর চেহারা আর টাকা পয়সাকে মূল্যায়ন করবেন না। যারা আল্লাহ তাআলার ভয় যাদের অন্তঃকরণে রেখেছেন তাদেরকে আল্লাহ গণনায় নেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দিতে গেলে কোন বিষয়গুলো দিতে হবে? যদি তাকওয়া অন্তরে থাকে। অনেকেই চিন্তা করেন যে বাড়িতে 5টা গরু আছে অথবা 5টা ছাগল আছে, তাহলে কুরবানি দিতে হবে কোনটা? মনে মনে চিন্তা করে কুরবানি যখন আসবে তার 1 সপ্তাহ আগে নিয়ত করব যে ছাগলটা সবচেয়ে খারাপ দেখতে সেটা কুরবানি দেব। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক।
অথচ আল্লাহ তাআলা বলছেন আমার রাস্তায় ব্যয় করতে হবে উৎকৃষ্ট জিনিস, যেটা আপনি পছন্দ করেন, আপনি আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন সেটাই আল্লাহ তাআলার রাস্তায় দিতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ সাধিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যেটা ভালোবাসো সেটা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে উৎকৃষ্ট জিনিস। লান তানালুল বিররা, কোনো কল্যাণ নেই তোমাদের ভিতরে, হাত্তা তুনফিকু, যতক্ষণ না তোমরা ব্যয় করো, মিম্মা তুহিব্বুন, যেটা তোমরা ভালোবাসো। তার মানে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে উৎকৃষ্ট জিনিস, যেটা আমরা ভালোবাসি সেই জিনিসটা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 200 বছর। কত বছর? সবাই রেসপন্স করেন। 200 বছর বেঁচে ছিলেন। 86 বছর পর্যন্ত তার কোনো সন্তানাদি ছিল না। যখন বয়স তার 86, তার কোনো সন্তানাদি জন্মগ্রহণ করে নাই, আল্লাহ তাআলা দেন নাই পৃথিবীতে। তাহলে কি হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো পীরের কাছে বা মাজারে যেয়ে সেজদা করে তার সন্তানের জন্য দোয়া করছে নাকি? আরো জোরে বলেন। কি বলছেন? আমাদের নবী কি শিক্ষা দিচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, নিঃসন্তান। বাঙালিদের যদি এরকম 86 বছর পর্যন্ত সন্তান না থাকে, তা 15টা কবরে যে সেজদা দেবে, তাবিজ তোমা দেবে, পীরের কাছে গিয়ে লুটে পড়বে, বাবা আমাকে একটা সন্তান দাও। এইরকম জাতি কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত শিরিক থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন ইচ্ছা করি কাউকে পুত্র সন্তান দান করি, যখন ইচ্ছা করি আমি কন্যা সন্তান দান করি, আর আমি যখন ইচ্ছা করি পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই। আর আমি যখন ইচ্ছা করি পুত্র সন্তান কন্যা সন্তান কোনো কিছু দান করি না, ওই মহিলাকে আমি বন্দা করে রেখে দেই। সবাই বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? বাচ্চা না দেওয়ারও মালিককে? হ্যাঁ, শারীরিক অসুস্থতার কারণে যদি হয়ে থাকে ট্রিটমেন্ট তো আছেই, ট্রিটমেন্ট আপনি করতে পারেন। তার মানে এটা নয় যে কবরে সেজদা দিয়ে, কোনো জিন্দা মানুষের পায়ে সেজদা দিয়ে, কারোর হাতে পায়ে ধরে এই জিনিস করে সেই জিনিস করে আপনি আপনার ইমানটাকে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা কি শিক্ষা দিচ্ছেন? 86 বছর বয়স, অথচ একটা সন্তান আল্লাহ তাআলা তাকে দিলেন না। নবীদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেছেন। 86 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দিবেন না, তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে আমার সমস্যা কি? আল্লাহ তাআলা দরবারে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার লালন পালনকারী, আমাকে একটা নেক সন্তান দান করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? আয় আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেন নাকি? সব পিতামাতার মনের ভিতরে চাহিদা, আমি দেখেছি পরীক্ষা করে, যে সবার মনের ভিতরে চাহিদা হলো সন্তান হতে হবে, পুত্র সন্তান। কি হতে হবে? সবাই জোরে সোরে বলেন। চাহিদা মনের ভিতরে, হয়তো ব্যতিক্রমী এক্সেপশনাল দু একজন থাকতে পারে। পুত্র সন্তান যিনি দেন, কন্যা সন্তানও তিনি দেন। আপনি দোয়া করবেন কি? সলিহিন, নেক সন্তান, সে পুত্র হোক অথবা কন্যা হোক, ছেলে কন্যা যাই হোক, নেক সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কার কাছে?
আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয়। কয়েকটা জিনিস আসলে পৃথিবীতে চেয়ে নিতে হয়: সতীসাধ্যী নারী, স্ত্রী, সম্পদ, ভালো প্রতিবেশী, উত্তম সন্তান। আপনি যত টাকারই মালিক হন না কেন, আপনার সন্তান যদি কুলাঙ্গার হয়, 100 কোটি টাকার মালিক হলেও 1 মাস টিকবে না, সে ধ্বংস করে দেবে। জোরে বলে ঠিক না বেঠিক? সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, সন্তান যদি ভালো হয়, আপনার সম্পদ কম থাক, আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আমার রব, আমাকে আপনি নেক সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এমন এক গোলামের সুসংবাদ দিলাম, যিনি হবেন ধৈর্যশীল। যিনি হবেন কি? হালিমুন শব্দের অর্থ আছে কি? এর চেয়ে ধৈর্যশীল, সহিষ্ণু। তার উপরে যতই ঝড় আসুক, যতই পরীক্ষা আসুক, ধৈর্যশীল করে দিবেন কে? আরো জোরে বলেন। তারপরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বর্ণনা করলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার ঘরে আগমন করলেন, আগমন করার পরে সা'য়া, ইসমাঈল আলাইহিস সালাম যখন দৌড়াতে শিখলেন, হাঁটতে শিখলেন, জ্ঞান বুদ্ধি বিবেক জাগ্রত হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখাইছিলেন। কি দেখাইছিলেন? قال يا أبت افعل ما تؤمر। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ডেকে পাঠালেন, নিকটে নিয়ে আসলেন, হে আমার বৎস, হে আমার পুত্র, আমি একটা স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র, আমি এমন একটা স্বপ্ন দেখলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা স্বপ্ন তোমাকে বর্ণনা করলে তুমি কিভাবে নেবা? ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবে করছি, এই ব্যাপারে তুমি কিভাবে নেবা, তুমি বলো। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر, বললেন, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে স্বপ্ন দেখাইছেন ওই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এমন একটা গোলাম, এমন এক সন্তানের সুসংবাদ দিলাম, তিনি হবেন সহিষ্ণু, ধৈর্যশীল। ধৈর্যশীল কাকে বলে? দেখেন, পিতা বলছে, আমি স্বপ্ন দেখলাম, আপনাকে তোমাকে জবে করছি, তোমার অভিমত কি, তুমি বলো। আর সন্তান বলতেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি চিন্তা করেন না, দুশ্চিন্তাও করেন না, আপনাকে আল্লাহ তাআলা যেটা অর্ডার করেছে আপনি সেটা বাস্তবায়ন করুন। সবাই বলেন আল্লাহু আকবার। আপনি বাস্তবায়ন করবেন, এ ব্যাপার আমি কেমন থাকবো আল্লাহ রাব্বুল আলামিন সেটাও মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের ভিতরে থাকবো। আপনি যদি জবে করেন, আমাকে জবে করেন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, অবশ্যই আমি সহনশীল হব, ধৈর্যশীল হব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এখন দেখেন, আপনারা বা আমরা যদি এখন স্বপ্ন দেখি সন্তানকে জবে করছি, আর সকালবেলা যদি গল্প করেন যে আমি স্বপ্ন দেখছি, এখন কি করা যায়? তা বলবে, তুমি স্বপ্ন দেখছো, তুমি কি করবা, তুমি দেখো, এ ব্যাপার আমি কিছু নাক গলাতে পারবো না।
আর এই ব্যাপারে আমি কিন্তু রাজি হতে পারবো না, বলবেন না? বলেন এরকম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীদেরকে আল্লাহ তাআলা ওহী স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল করেছেন, আর সন্তান ছোট্ট থাকতেই তার উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবে করবে বা কুরবানি দেবে এই মর্মে যখন প্রস্তুতি নিলেন, এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সুন্দর সিংওয়ালা সাদা দুম্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যবস্থা করে দিলেন। সবাই বলেন আল্লাহু আকবার। এখন আপনারা দেখেন, যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান কি ইসমাঈল আলাইহিস সালামকে যদি কুরবানি দিয়ে দিত, কিয়ামত পর্যন্ত আমাদের উপরে বাধ্যতামূলক হয়ে যেত প্রত্যেক বছরে সন্তান কুরবানি দেয়া লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামকে যখন শোয়া ছুরি চালাবেন, ঠিক ওই মুহূর্তে সাদা সিংওয়ালা দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য ব্যবস্থা করে দিলেন। যখন ব্যবস্থা করে দিলেন, পরীক্ষায় তো পাস। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, হে নবী, আমি যে আপনাকে স্বপ্ন দেখাইছি সেই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সকল নবীরা হুকুম মেনেছে কার? আরো জোরে বলেন কার? আমরা মানব কার? আরো জোরে বলেন আল্লাহর। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা ছিল পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে। এর চেয়ে কঠিন পরীক্ষা কি হতে পারে? নিজের সন্তান ৮০ বছর ৮৬ বছর পরে একটা সন্তান জন্মগ্রহণ হবে, সেই সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি? সবাই জোরে বলেন। আমরা আপনারা কি সহজে মেনে নিতে পারবো যে আপনি ৫৫ বা ৬০ বা ৮৬ বছর বয়সে একটা সন্তান হয়েছে, সেই সন্তান হাঁটতে শিখেছে, কোলে নেন, বেড়াতে পারে, বুদ্ধি হয়েছে, সেই সময় যদি বলি আপনার সন্তানকে আপনি হত্যা করেন নিজে হাতে, আপনারা কি পারবেন? জোরে বলেন। এত মায়া মমতা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নাজিল হলো, ইব্রাহিম আলাইহিস সালামও মেনে নিলেন, আর যাকে কুরবানি দিবেন তিনিও মেনে নিলেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছেন এটা অবশ্যই তাদের ছিল পরীক্ষা। এটা আমাদের জন্য কি? আর আমাদের ছোট্ট একটা পরীক্ষা যে কুরবানি দিতে হবে। ছাদওয়ালা বাড়ি, ৩ তলা বাড়ি, তা বলে যে এইবার আমি আর কোরবানি দিতে পারলাম না, কারণ এই বছর অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এখন বলেন তো, সারা বছর টাকা পয়সা খরচের দায় দায়িত্ব কার হাতে? সবাই জোরে বলেন কার হাতে? আপনি না চাইলেও খরচ হবে। আপনি 1000 বার চেষ্টা করে আপনার সম্পদ আপনি টিকে রাখতে পারবেন না। আজকে যদি শোনেন আপনার ব্রেন ক্যান্সার ধরা পড়ছে, আপনি তো দিক বিদিক হয়ে যাবেন। কোথায় যাবেন? কোন দেশে যাবেন? কোথায় গিয়ে অপারেশন করবেন? আপনার কিডনিতে পাথর ধরা পড়ছে, কোথায় যাবেন? দৌড়াতে থাকবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় তাদের জন্য এটা ছিল পরীক্ষা। যারা ঈমান আনবে, যারা দ্বীনের মুজাহিদ, যারা মুমিন, যারা মুসলিম, কিয়ামত পর্যন্ত তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা করার পরে উত্তীর্ণ হয়ে যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাহলে খুশি লাগে না বেজার লাগে? আরো জোরে বলেন। আপনাদের সবাইকে যদি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেয়, এই ঘোষণা যদি আজকে শুনতে পারেন, খুশি হবেন না বেজার হবেন? তাও সবাই উত্তর দেয় না। খুশি না বেজার? খুশি। এত বড় পরীক্ষার পরে কি হবে? সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে জানাইছেন? রব্বিল আলামিন। আপনি বলেন তো দেখে অন্তর থেকে এই প্রশান্তিটা কেমন? যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য সালাম পাঠানো হয় ফেরেশতাদের মাধ্যমে, আপনার কেমন লাগবে? অনুভূতি কি?
তার মানে বুঝতে হবে পরীক্ষা যত জটিল সুখটাও তত আনন্দের। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হালাল উপায়ে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে নেন, সবাই বলেন আমিন। ইসলামের যত অপশক্তি আছে অপশক্তিগুলোকে রুখে দিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম হতে পারে আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলেন আমিন। বিশ্ববাসীর যত মুসলিম নির্যাতিত নিপীড়িত অবস্থা আছে আল্লাহ তাআলা সকলকে আহসান করে দেন, সকলকে স্বাধীন করে দেন, সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই সুন্নাত আদায় করেন।